ইরানের বিপক্ষে চলমান সংঘর্ষে দখলদার ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা মিত্ররা। ইরানের মিসাইল হামলা রুখতে ইসরায়েলকে সহায়তা করার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া চলমান সংঘাতে ইসরায়েলে সামরিক রসদ সরবরাহ করছে ট্রাম্প প্রশাসন। সেই হিসেবে সরকারি সহায়তা করার মতো নিজেদের পাশে কাউকেই পায়নি ইরান। পশ্চিমা বাণিজ্যিক নিষেধাজ্ঞার ভয়ে ইরানের সমর্থনে কাতাইব হিজবুল্লাহর মতো কিছু গোষ্ঠী ছাড়া কেউই এগিয়ে আসেনি। ইরাকের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ বলেছে, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে সরাসরি হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি। এক বিবৃতিতে ইরাকের এই প্রতিরোধ গোষ্ঠী জানায়, ইসরায়েলকে মোকাবিলায় ইরানের কোনো ধরনের সামরিক সহায়তার প্রয়োজন নেই। তবে যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে জড়িয়ে পড়ে সময়ক্ষেপণ না করে মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানবে কাতাইব হিজবুল্লাহ যোদ্ধারা। ইরানের পক্ষ নিয়ে কাতাইব হিজবুল্লাহ আরও হুঙ্কার দেয় যে ইরান সহজেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নাক মাটিতে ঘষে দিতে সক্ষম। বর্তমানে যুক্তরাষ্ট্রের সব ধরনের সামরিক গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি যুক্তরাষ্ট্র হস্তক্ষেপের সিদ্ধান্ত নেয় তাহলে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে। 2007 সালের দিকে ইরাক যুদ্ধের সময় জন্ম হয় কাতাইব হিজবুল্লাহ গোষ্ঠীর। এরপর থেকে তারা ইরানের ইসলামী বিপ্লবী আদর্শ অনুসরণ করে। এছাড়া ইরানের রিভলিউশনারি গার্ড IRGCর ঘনিষ্ঠ মিত্র হয়ে উঠেছে গোষ্ঠীটি। এদিকে ইরান ও ইসরায়েলের সংঘাতময় পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য ইরাকের সরকারকে আহ্বান জানিয়েছে কাতাইব হিজবুল্লাহ। অতি দ্রুত বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধ করে মার্কিন দখলদার বাহিনীকে দেশ থেকে বের করে দেওয়ার আহ্বান জানিয়েছে তারা। গত শুক্রবার মধ্যরাতে ইরানে হামলা শুরু করে দখলদার ইসরায়েল। এর জবাবে শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল হামলা চালায় তেহরান। এরপর দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা চলতে থাকে। শনিবার রাতে ইরান যেসব মিসাইল হামলা চালিয়েছে সেগুলোর বেশ কয়েকটি সরাসরি আঘাত হেনেছে। এতে ইসরায়েলে অন্তত 13 জন নিহত ও 200-র বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া টানা 3 দিনের সংঘাতে দখলদার ইসরায়েলে হামলায় ইরানে অন্তত 406 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 654 জন। এদিকে রবিবারও টানা তৃতীয় দিনের মতো ইসরায়েলের বিভিন্ন শহরে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রবিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ইসরায়েলি ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।